আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে ইতিমধ্যেই স্থলভাগে আশ্রে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। এর জেরেই গতকাল রাতের মধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলে কাকিনাড়ায় ঘন্টায় 110 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে গেছে। এখনও উত্তাল রয়েছে সমুদ্র, রয়েছে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব। তাই আজ এবং আগামী কয়েকদিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি থাকবে। এ বাংলায় মন্থার সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়তে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। আজ থেকেই উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে উত্তরের 5 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, যার জেরে পাহাড়ি এলাকায় কমতে পারে দৃশ্যমানতা। এ বিষয়ে আগাম সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মন্থার দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই জোড়াফলায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ফের শুরু হতে চলেছে। শুক্রবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা বাংলায়। গত দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টি কাটা হয়ে দাঁড়াবে। কিন্তু ফের এই সপ্তাহের শেষে শনিবার থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে 31শে অক্টোবর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 28 থেকে 31শে অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। কলকাতায় আজ সকালের দিকে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, তবে বেলা বাড়লে আবহাওয়ার বদলের সম্ভাবনা। আকাশ ধীরে ধীরে মেঘলা হতে থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজ থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বুধবার এবং বৃহস্পতিবার তুলনামূলক বেশি বৃষ্টিপাত চলবে কলকাতা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস দেখা যাবে। এই সময়ে শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 50 থেকে 98%। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে আইএমডি থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে আমাদের পশ্চিম বাংলার জন্য। 29শে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি সম্পূর্ণই কিন্তু পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গের। উত্তরবঙ্গের এই ওপরের দিকের কয়েকটি জেলা ছাড়া সর্বত্রই থাকবে হলুদ সতর্কতা। ওপরের দিকের এই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সবুজ সংকেত জারি করা হয়েছে। এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সতর্কতা জারি করা হয়নি 29শে অক্টোবরের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে, তাই থাকছে হলুদ সতর্কতা। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সর্বত্রই রয়েছে হলুদ সতর্কতা। এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 29শে অক্টোবর ঝাড়গ্রাম জেলায়, তারপর পশ্চিম মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায়, সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় এবং এদিকে উত্তর 24 পরগনা জেলায়। হাওড়া, হুগলিতেও কিন্তু এই একই পরিস্থিতি দেখা যেতে পারে। এই সমস্ত এলাকাগুলিতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার দাপট দেখা যাবে ওই দিন, তাই থাকছে এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা। এরপর 30শে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। ওপরের দিকের 5 জেলাতেও এদিনকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময় জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার দাপট দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং এবং বাদবাকি এলাকাগুলিতেও প্রায় এই একই পরিস্থিতি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও থাকবে হলুদ সতর্কতা। এখানে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েও এই হলুদ সতর্কতা জারি থাকবে। বেশিরভাগ এলাকাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা। আর কয়েকটি জেলাতে চলবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হওয়ার দাপট। তারপর এ মাসের শেষ দিন অর্থাৎ 31শে অক্টোবর, ওই দিনও কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই হলুদ সতর্কতা জারি থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কয়েকটি এলাকার জন্য রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনাও। মুর্শিদাবাদ, তারপর এদিকে বীরভূম, এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে ওই দিন। আর এদিকে মালদা, এখানেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানেও ভারী বর্ষণ চলবে। আর ওপরের দিকের 5 জেলাতেও রয়েছে এই একই পরিস্থিতির সম্ভাবনা।